একসময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জন বোল্টন, কিন্তু এখন তিনি ট্রাম্পের অন্যতম কড়া সমালোচক, আর তার বিরুদ্ধে আছে সরকারি তথ্য ফাঁসের অভিযোগ। ভোরবেলা শুরু হয় এই নাটকীয় অভিযান। ২২ অগস্ট শুক্রবার সকাল ৭টার দিকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় জন বোল্টনের বাড়ি ঘিরে ধরে এফবিআই। আদালতের অনুমতিতে এই অভিযান চালানো হয়, যা একটি জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম। অভিযানের সময় এফবিআই এজেন্টদেরকে বাড়িতে ঢুকতে, বের হতে এবং বিভিন্ন বাক্স ভেতরে বহন করতে দেখা গেছে। একই দিনে ওয়াশিংটন ডিসিতেও তার অফিসে তল্লাশি চালানো হয়, তবে এখন পর্যন্ত বোল্টনকে গ্রেফতার করা হয়নি বা কোনো অভিযোগ আনা হয়নি। তদন্তের মূল বিষয় হল বোল্টনের লেখা ২০২০ সালে প্রকাশিত বই দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড। এই বইয়ে গোপন সরকারি তথ্য ফাঁস হয়েছিল কিনা সেটি তদন্তের মূল বিষয়। ট্রাম্প প্রশাসন সেই বই ঠেকাতে চেয়েছিল এবং অভিযোগ করেছিল বোল্টন একটি চুক্তি ভেঙেছেন। যদিও আদালত বই প্রকাশে বাধা দেয়নি, তবে বিচারক বলেছিলেন সম্ভাবনা আছে তিনি নিয়ম ভেঙেছেন। বাইডেন সরকারের সময় সেই মামলা বন্ধ হয়ে যায়, কিন্তু এখন ট্রাম্প ঘনিষ্ঠ এফবিআই পরিচালক কাশ প্যাটেল আবারও সেই মামলার তদন্ত শুরু করেছেন। বোল্টনের সেই বই বিক্রি হয়েছিল লক্ষাধিক কপি। গড়ে যদি ৫ লাখ কপি বিক্রি হয়ে থাকে এবং প্রতিটি বইয়ের দাম ধরা হয় $২৫, তবে শুধু বই বিক্রি থেকেই আয় হয়েছে প্রায় $১২.৫ মিলিয়ন বা ১১৫ কোটি টাকা। জন বোল্টন শুধু ট্রাম্পের উপদেষ্টা নন, তিনি একসময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রকাশ্যে ট্রাম্পকে রাষ্ট্র পরিচালনায় অযোগ্য বলে কড়া সমালোচনা করেন। এই কারণে অনেকে মনে করেন তদন্তের পেছনে রাজনৈতিক চাপও থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আনা হয়নি, তবে এই ঘটনা যুক্তরাষ্ট্রে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। অনেকে বলছেন এটি শুধু জাতীয় নিরাপত্তার প্রশ্ন নয়, বরং রাজনৈতিক প্রতিশোধও হতে পারে।